হ্যালো সকলকে, আজকে দোল আর সকাল সকালই বেরিয়ে পড়েছি। আমি আর মাসি মিলে যাচ্ছি বড় মামিকে আজকে হসপিটাল থেকে আনতে। তো একটু তাড়াতাড়ি বেরিয়েছি, যদি দোল খেলা শুরু হয়ে যায় তখন মুশকিল হবে। তো এই দেখুন রাস্তা মোটামুটি এখন খালি। বাড়ির কাছেই যেহেতু নার্সিংহোমটা, এই দেখুন চলে এসেছি। আমরা অনেকক্ষণ বসে আছি এখানে, বসে বসে মাসি তো ঘুমিয়ে পড়লো। রিসেপশনেও সেরকম কেউ নেই। সকলকে দোলের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমার নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি এখন ছাদে, কি হোলি খেলা হচ্ছে সেটা দেখতে। তো এখান থেকে সেরকম কিছু দেখা যাচ্ছে না। হোলি খেলার রেসটা মনে হচ্ছে অনেক কেটে গেছে। আর বড় মামিকে নিয়ে আমরা হসপিটাল থেকে বাড়িও চলে এসেছি। মনটা খারাপ ছিল একটু, বড় মামির শরীর খারাপ, 4-5 দিন ভর্তি ছিল। তা আমিও সেভাবে ভিডিও করতে পারিনি। তা আজ থেকে আবার শুরু করছি। বড় মামিও এসে গেছে। আর বাইরে আসার সময় দেখলাম বেশ ভালোই অল্প স্বল্প হোলি খেলা হচ্ছে। তো যাই হোক, আমি ছাদে এলাম দেখতে আশপাশটা কেমন। তো সেরকম কিছু তো দেখা যাচ্ছে না। আজকে আসলে রোদটা প্রচুর বেড়ে গেছে। তো চলুন এবার আমি নিচে চলে যাই ছাদ থেকে। বড্ড রোদ, গরম, থাকা যাচ্ছে না। গিয়ে স্নানটা সেরে নিই। আর বড় মামিকে আপনাদের দেখাচ্ছি কেমন আছে, দেখাতে পারি কিনা দেখাচ্ছি। ওই দেখুন লাইনের ওপারে প্রচুর ওরা দোল খেলছে। জানি না কতটা দেখতে পাচ্ছেন, সব লাল, সবুজ, হলুদ, একদম রং মেখে ভর্তি। ওরা কিন্তু আবির খেলছে না, ওরা রঙই খেলছে। পুরো ভূত হয়ে গেছে সব রং মেখে একদম। দেখলেনই তো, প্রচুর ভূত হয়ে গেছে একদম। মানে যে কজন খেলেছে সবাই ভূত হয়ে গেছে। তো যাই হোক, মানে আমার খুব একটা দোল খেলতে ভালো লাগে না। মানে রং আমার খুব একটা, জল রং বিশেষ করে একদমই পছন্দ না। মানে আবিরটা তাও ভালো লাগে, কিন্তু জল রং ভালো লাগে না, কারণ জল রং উঠতে চায় না। তো যাই হোক চলুন এবার আমি নিচে চলে যাব। বড্ড গরম, রোদ লাগছে এখানে। অনেক সবচেয়ে পড়ে যাওয়া থেকে বড় মামির শরীরটা এখনো খুব একটা ভালো হয়নি। এই যে দেখুন খাইয়ে দিচ্ছে মাসি। কোথায় গরুটা গেল? ও বাবা, একজন নয়। এই দেখুন দোলের দিন কারা এসে আমাদের এখানে হাজির হয়েছে। সব বালতি উল্টে দিয়েছে। এরা সবাই মনে হচ্ছে ষাঁড় গরু। বাবারে কত বড় বড়। না এ ছোট, ও একটু বড় সাইজের। না কিছুই ও দিতে পারবো না বাবা, আমার ভয় করে। এরা গুতিয়ে টুতিয়ে দিলেই মুশকিল। ওদেরও আবার কেউ রং দিয়ে দিয়েছে, দেখুন আবির দিয়েছে ওদেরকে। দেখুন আমাদের একটু খোসা রয়েছে, দেখি ওদেরকে দিয়ে ওরা খায় কিনা। যদি না খায় আমাকেই আবার জল ঢালতে হবে। নে নে নে, খেয়ে নে খেয়ে নে, দিয়েছি খাচ্ছে। এই ঝগড়া করিস না, আস্তে আস্তে খা তোরা। এই যে খেয়ে নিয়েছে সব খেয়ে নিয়েছে ওরা। ইরি ইরি, আবার গুতিয়ে দিচ্ছে ওকে। ছোট ছোট বাচ্চাটাকেও গুঁতো মেরে তাড়িয়ে দিচ্ছে। আবার একটা বেড়াল এসেছে, ওর তো অবস্থা খারাপ করে দেবে। তুই পালা রে ভাই। সমস্ত প্রাণীকেই ভালোবাসি, কিন্তু ওই গরু ভীষণ ভয় করে যে ওরা কখন গুতিয়ে দেবে দিয়ে আমাকে ফেলে দেবে, কোনো তো গ্যারেন্টি নেই। যেহেতু আমার বড় মামাকে কিন্তু অকারণেই গুতিয়ে ফেলে দিয়েছিল, সেই থেকে আমার একটু ভয় আছে ওদের প্রতি। যাই হোক, আমি কিন্তু ভালোবাসি সব প্রাণীদেরই, আমি খুব ভালোবাসি। এই হলো পূর্ণিমার চাঁদ, কি সুন্দর হয়ে উঠেছে দেখুন, একদম গোল হয়ে উঠেছে, বড়। আর চারিদিকে প্রচুর আলো ছড়িয়ে পড়েছে। দোল পূর্ণিমা কি সুন্দর দেখতে লাগছে। দাঁড়ান, লাইটটা নেভালে ভালো লাগবে দেখতে। এই যে দেখুন লাইট নিভিয়ে দিয়েছি, এখন পূর্ণিমার চাঁদ কত সুন্দর দেখাচ্ছে। আর হালকা হালকা হাওয়া দিচ্ছে। এত গরম আছে আজকে খুব, কিন্তু এখন হালকা হালকা হাওয়া দিচ্ছে আবার। কি যে ভালো লাগছে, ক্যামেরায় অতও বোঝা যায় না। সব জিনিসই চোখের সামনে দেখে যত সুন্দর লাগে, ক্যামেরায় হয়তো অতটা পরিষ্কার বা ভালো ওঠে না। আর সেটা মানুষকে হয়তো বোঝানোও যায় না যে কতটা সুন্দর দৃশ্য সেটা। এই দেখুন সারাদিন কোনো মানে রঙের কিছুই ছোঁয়া টোয়া লাগানো হলো না। এখন ভাই পরিয়েছে কপালেই এত বড়।
দেখতে তো আমাকে পুরো একদম রঘু ডাকাতের মতো লাগছে একদম। এটাই লাল হলে আরও আমাকে মানে একদম রঘু ডাকাত লাগতো। তো যাই হোক, ভালোই লাগলো। এটুকু আবিরের গন্ধটা বেশ সুন্দর। আগে আমরা যে আবিরগুলো ব্যবহার করতাম সেগুলো পুরো একদম সে কড়কড় করতো একদম, আর এখন একদম সে পাউডারের মতো এত সুন্দর নরম আবির, ভালো লাগে কিন্তু বেশ। আর সঙ্গে মনে হয় এগুলো ফুল দিয়ে তৈরি হয় কিনা জানি না, তো ফুলের গন্ধ কিন্তু এর মধ্যে মেশানো থাকে, খুব ভালো লাগে। নানান রকম ফুলের গন্ধের আবির হয়, আর আবিরটা একদম মসৃণ মানে পাউডারের মতো হয়। কাউকে লাগালেও ভালো লাগে দেখতে, আর এমনি নিজেরও খুব ভালো লাগে। সন্ধেবেলায় দেখুন মুড়ি মাখতে বসেছি এখন। তো ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলাগুলোকে এখন একটু সেদ্ধ করে নিয়েছি, একটু চানাচুরও দিয়ে নিয়েছি। তো ভাই কিন্তু এই মুড়ি খেতে ভালোবাসে, তো আমি খাচ্ছি দেখে ও আমার সাথে জয়েন হয়ে গেছে। আর এই দেখুন লঙ্কা কেটে আবার দিয়েছে। আমি বলেছি একদম অল্প দে, লঙ্কা হয়তো খুব ঝাল হবে। তো আমার জন্য একটা লঙ্কা এখানে দিয়েছে, আর নিজে একটা গোটা লঙ্কা নিয়েছে। তো লঙ্কাগুলো সত্যি মারাত্মক ঝাল, আমার মুখ একদম পুরো জ্বলে পুড়ে যাচ্ছে, কিন্তু খেতে খুব ভালো। আর ডিনারে আজকে আছে রুটি আর আলুর দম। আমি বেশি আলু তো খেতে ভালোবাসি না, তাই জন্য এই একটাই আলু নিয়েছি। আর এই দেখুন এখানে বড় মামি বসে আছে, বড় মামি খাওয়া দাওয়াও হয়ে গেছে, ডিনার করা হয়ে গেছে। তো চলুন, আমার ভিডিওটা আজ এত দূরই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার ডে উইথ অদিতিস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরে একটা ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।